আসসালামু আলাইকুম। জেলা প্রশাসক কার্যালয় খুলনাতে ৩৩টি শূন্য পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা এসএসসি পাশের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীগণের বয়স অত ১ জুন ২০২৬ সালের ভিতরে অত ১৮ থেকে ৩২ বছর সে সকল প্রার্থীগণ আগামী ৭ জুলাই অত বিকাল ৫টা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আপনারা শুধু খুলনা জেলার স্থায়ী বাসিন্দাগণ সকল নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি লাগে তাকে নিয়ে পর্যালোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দপ্তরের নাম হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় খুলনা এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে যে পদগুলো রয়েছে, অফিস সহায়ক যার পদ সংখ্যা হচ্ছে ৯টি, এটিতে আপনারা এসএসসি পাসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২ নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী এবং পদ সংখ্যা ১৬ এবং এ পদে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ৩ নম্বরটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এবং পদ সংখ্যা হচ্ছে ৪টি, এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ৪ নম্বর হচ্ছে মালি এবং পদ সংখ্যা ১টি, এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীতে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসক কার্যালয় খুলনার অধীন সার্কিট হাউসে ৩টি পদ রয়েছে, সেখানে এক নম্বরটা হচ্ছে বিআরআর, পদ সংখ্যা 1টি, এটিতে আপনারা দেখেছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ২ নম্বরটা হচ্ছে বাবুর্চি, পদ সংখ্যা 1টি, এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশের পাশাপাশি রান্নার কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। সর্বশেষ হয়েছে মালি, যার পদ সংখ্যা 1টি, এখানে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন। তো যে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন সেই ওয়েবসাইটটি হচ্ছে dckhulnatelecom.com.bd এবং আবেদনটি শুরু হয়েছিল অত ১৭ জুন থেকে এবং আবেদনটি চলতে থাকবে অত ৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। আবেদনটি সম্পন্ন করার পর যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে আপনাদের ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফিটি সম্পন্ন করতে হবে এবং সদ্য তোলা একটি রঙিন ছবি যার সাইজ অত দৈর্ঘ্য ৩০০x৩০০ এবং স্বাক্ষর হচ্ছে ৩০০x৮০ পিক্সেল এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ হচ্ছে ছবির হবে ৬০ এবং হচ্ছে রঙিন ছবির ক্ষেত্রে ৩০০x৩০০ পিক্সেলের সর্বোচ্চ সাইজ হবে ১০০ কপি দিয়ে হচ্ছে আপনারা ওয়েবসাইটে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনারা দেখা গেছে এসএমএস এর মাধ্যমে আবেদনটি শেষ করবেন। এসএমএস প্রণালীটা হচ্ছে ডিসি খুলনা স্পেস ইউজার আইডি দিবেন, দিয়ে সেন্ড 1622 নম্বরে, তারপর পিন আসলে আবার ডিসি খুলনা ইএস পিন দিয়ে সেন্ড করবেন 1622 নম্বরে। এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা, যে কোনো পদের জন্য আপনাদের ৫৬ টাকা প্রদান করতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথমে বলেছি যারা বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ স্থায়ী বাসিন্দা ছাড়া খুলনার স্থায়ী বাসিন্দা ছাড়া এখানে কেউ আবেদন করতে পারবেন না। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাই উল্লেখ করতে হবে, বাপের বাড়ির ঠিকানা মানে পিতার বাড়ির ঠিকানা এখানে উল্লেখ করা যাবে না। তো তাছাড়া হচ্ছে এখানে পরীক্ষা দেওয়ার জন্য কোনো ডিএ বা টিএ খরচ বাবদ এগুলো দেওয়া হবে না এবং যদি কোনো সরকারি বা আধা সরকারি অথবা প্রতিষ্ঠান থেকে আবেদন করতে থাকেন তাহলে ওই প্রতিষ্ঠানে অবশ্যই এনওসি দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময়। তো এই হচ্ছে আলোচনা। তারপর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদের মেসেজ করে জানতে পারেন অথবা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যে কোনো কিছু জানার জন্য। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।